তাবলিগ জামাতে বা জামাত ইসলাম বা ইসলামী সংগঠন তারাই সম্ভবত এই যে পালা গান অনুষ্ঠানটা এটা তারা বন্ধ করে দিচ্ছে। নোরা মাঝির ঘাটের যে একটা প্রতি বার্ষিক যে একটা অনুষ্ঠান করা হয় এইটারই তো এবার সেই অনুষ্ঠানটা হচ্ছে না, তো এটা আসলে বন্ধ করে দিচ্ছে। এখন বন্ধ কে করছে বা কারা করছে এটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। এখন কি জামাতে ইসলামী বলুন বা ইসলামী সংগঠন বলুন বা দলের নেতারা বলুন, যেটা হোক যে কেউ মানে এটা না করে দিচ্ছে, বাট এটা কি হ্যাঁ, হতে পারে ইসলাম কিংবা ইসলামের দৃষ্টিকোণ থেকে এই ধরনের পালা গান হওয়া একদম নিষেধ, তবে সাধুবাদ জানায় তাদেরকে যারা এটা বন্ধ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সেই মঞ্চ যেটা তৈরি করা হয়েছিল এই মঞ্চে কিন্তু আসলে সেই পালা পক্ষের দুই পক্ষের যে বাউলের হ্যাঁ, আজকে এই মঞ্চটা একদম টোটালি ভেঙে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু আজকে গান হচ্ছে না, এখানে কিন্তু তারাই আছে যারা এই ধরনের আয়োজন করছিল, তারা সবকিছু খুলে নিয়ে যাচ্ছে। আমি হাজার সাধুবাদ জানাই তারা এই ধরনের পালা গানকে নিষেধ করে দিচ্ছে, তবে এই একটি পালা গান নিষেধ করলে হবে না। বাংলাদেশের আনাচে কানাচে কিংবা আমাদের গোড়াপির মাঝারে যে ধরনের পালা গান হয় এগুলো নিষেধ করা হোক, এটাই আমরা কিন্তু পক্ষে আছি ইসলামের। এটার যে তাবলিগ জামায়াত বলুন, এরাই কিন্তু মূলত হচ্ছে যে এই যে আজকের যে প্রোগ্রামটি ছিল সেটা হচ্ছে পালা গানের অনুষ্ঠান, এইটাই কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে। আর তাদের সাথে আসলে এই ব্যাপারে কোনো বৈঠক বা কোনো কিছু করা হয় নাই, যেহেতু এটা কমিটি করেছিল। এই যে সব বাস নুরা মাঝির যে পালা গানটি এবারে কিন্তু সব থেকে বড় অনুষ্ঠান করা ছিল, কিন্তু প্রত্যেকবারে কিন্তু এলাকা বা মহল্লার ভিতরে ছোট করে অনুষ্ঠান করা হতো। পালা গান এগুলো তো ইসলামের নিষেধ আছে, আসলে সব জায়গায় নিষেধ করা উচিত। এই জিনিসটা বন্ধ করে দিচ্ছে, ভালো কাজ করছি, কিন্তু আশপাশে সবাইরে বুদ্ধ হইতে হবে যে এইরকম পালা গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান যেন এগুলো বাংলাদেশ থেকে উচ্ছেদ করা। এটা করলে সবচেয়ে শুধু একটা করলে তার হইব না, না, সবটি তো করতে হবে, সবাই মিলে করতে হবে।